আপনারা দেখছেন মিলন গোস্বামীর নতুন আলোচনা। বলছে যদি গৌর না হইতো কেমন হইতো? গৌর কে গো? গৌর সুন্দর কে? বলছে হেনদান ত্রিভুবনে আর কোথাও নাই, অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। বলছে জীবনে অনেক জায়গায় ছিল, অনেক স্থান ছিল, কিন্তু তিনি কোন স্থানে আবির্ভাব হলেন না। কোথায় আবির্ভাব করলেন? বলছেন হেনধাম ত্রিভুবনে আর কোথাও নাই। কোন ধামের কথা বলা হচ্ছে? বলছেন নবদ্বীপ ধাম। ধন্য নদিয়া, ধন্য গৌর, ধন্য কলি। কেন নদিয়া ধন্য? কেন কলি ধন্য? কেন বলছে এই কলিতে গৌর কেমন করে আসলেন? বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অরণ্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এক হয়ে আমার চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে হইল একথায়। ভাবের রসকে আস্বাদন করবার জন্য তিনি গৌর হলেন। কেমন গৌর হলেন? বলছেন রাধার কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি অবতীর্ণ হলেন। প্রত্যেকটা জীবকে তিনি কৃপা করলেন, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে কৃপা করলেন। কৃপাটা যেন তেন ভাবে করলেন না। গৌর আমার অকাতারে কৃপা করলেন। অকাতারে কথাটা বললাম কেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। গৌর আমার ছোট দেখলেন না, বড় দেখলেন না, উঁচু দেখলেন না, নিচু দেখলেন না। অকাতারে জীবের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি নামটাকে বিলিয়ে দিলেন। অনেক কঠিন ভাবে তিনি নামটাকে বিলিয়েছিলেন। নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর সবাইকে তিনি সঙ্গে করে নিলেন, পারিষদগণকে। নিত্যানন্দ অদ্বৈতকে বললেন কি জানেন? নিত্যানন্দ জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও রাস প্রাপ্ত। নিত্যানন্দ জীবের হৃদয়ে অকাতারে কৃষ্ণ নামটা বিলিয়ে দাও। কেমন করে কৃষ্ণ নামটা বিলালেন জানেন বাবা? নিত্যানন্দ চলে গেলেন ভক্তের দ্বারে দ্বারে গিয়ে নিত্যানন্দ কৃষ্ণ নামটা বিলালেন। ভক্তর দুয়ারে গিয়ে নিত্যানন্দ ডাকলেন, ভবতী মা ভিক্ষাং দেহি, আমায় দুটো ভিক্ষা দেবে গো, আমি ভিক্ষা নিতে এসেছি, দাও না আমায় দুটো ভিক্ষা দাও। নিতাই এসেছে, নিতাই চাঁদ। পসরা সাজিয়ে নিয়ে আসলেন মা। বলছে বাবা, এই যে তোমার জন্য ভিক্ষার পাত্রটা আমি সাজিয়ে এনেছি, দাও তোমার ভিক্ষার ঝুলিটা দাও, আমি তোমার কাছে ভিক্ষাটা দিয়ে দিই। নিত্যানন্দ তাকিয়ে দেখলেন মা ভিক্ষা এনেছে। কেমন ভিক্ষা এনেছে জানেন বাবা? ওই যে পসরা সাজিয়ে এনেছে না, আমরা যেরকম করে ভিক্ষা দিই তদ্রূপ ওইভাবে ভিক্ষাটা সাজিয়ে এনেছে। একটা আচমকিত কথা বললেন নিত্যানন্দ, স্তম্ভিত হয়ে গেলেন সবাই। বলছে মা, আমি তোমার